জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব রাইসির হেলিকপ্টারে সেদিন কি ঘটেছিল, জানালেন আরেক বিমানে থাকা কর্মকর্তা। এরপরেই জানিয়ে দেব প্রেসিডেন্ট রাইসির মৃত্যু বিরাট ক্ষতির, মন্তব্য পুতিনের। আরও জানিয়ে দেব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইটের এক যাত্রী। আর সর্বশেষে জানিয়ে দেব রাইসির মৃত্যুতে ইসরায়েলে খুশি, কি মনে করছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। ঘটনার দিন রাইসি ও আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইল। ওই দিন শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তা নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট রাইসি গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুদেশের যৌথভাবে নির্মিত একটা বাঁধ উদ্বোধন করতে যান। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম জালিয়াভ ছিলেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশ রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারাও। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। অন্য দুটো হেলিকপ্টার নিরাপদেই গন্তব্যে পৌঁছায়। প্রায় 16 ঘন্টা পর গত সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ খবরে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটা দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি শহীদ হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ সহ অন্য ব্যক্তিরাও নিহত হয়েছেন। বলা হয়েছিল চরম বৈরী আবহাওয়ার কারণে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এই ঘটনা নিয়ে ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইলি বলেন, 19 মে স্থানীয় সময় বেলা 1টা নাগাদ হেলিকপ্টার 3টি যাত্রা শুরু করে। ওই সময় আবহাওয়া চমৎকার আর স্বাভাবিক ছিল। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল, সামনে একটি আর পেছনে আরো একটি হেলিকপ্টার ছিল। পুরো বহরের দায়িত্ব ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের উপর। ইসমাইলি বলেন, যাত্রা শুরুর 45 মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুটো হেলিকপ্টারের পাইলটকে আরো উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন। মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন। ইসমাইল আরো বলেন, ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায়। ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার 30 সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি আর দেখা যাচ্ছে না। এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন, হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তা সফল হয়নি। এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে, এমনটাই জানান গোলাম হোসেন ইসমাইলি। ইসমাইলি আরো বলেন, ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ও প্রেসিডেন্ট রাইসির নিরাপত্তা ইউনিটের প্রধানকেও বরাবর কল করা হয়। পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ও প্রেসিডেন্ট রাইসির নিরাপত্তার ইউনিটের প্রধানকে বারবার কল করা হয়, কিন্তু তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি। অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মুস্তাফাফিককে কল করার চেষ্টা করেন, কিন্তু সাড়া পাওয়া যায়নি বলে জানান ইসমাইলি। ইসমাইলি বলেন, জটিল ওই পরিস্থিতিতে শুধু রাইসির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তার অবস্থা ভালো ছিল না তখন, কিন্তু শুধু জানান একটি উপত্যকায় তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এরপর ইসমাইল আরও একবার আল হাশেমকে কল করতে সক্ষম হন, তখনও একই কথা জানান। মোহাম্মদ আলী আল হাশেম ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মুখপাত্র। গোলাম হোসেন ইসমাইল আরো বলেন, আমরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ খুঁজে পাই সেখানে সবার মরদেহ দেখি, বুঝতে পারি প্রেসিডেন্ট রাইসি সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন, তবে একমাত্র আলে হাশেম হয়তো ঘণ্টাখানেক বেঁচে ছিলেন। বুধবার ইরানের রাজধানী তেহরান রাইসি জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অংশ নেওয়ারও কথা রয়েছে। রাজধানীতে রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন বিভিন্ন দেশের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। এরপর রাইসির জন্ম ও বেড়ে ওঠা ইরানের দ্বিতীয় বৃহত্তর শহর মাসহাদে বৃহস্পতিবার রাইসিকে দাফন করা হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে বিরাট ক্ষতি বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে পুতিন রাইসিকে খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। এছাড়া রাইসির মৃত্যুর পর ইরানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্ট নিম্নকক্ষ বা স্টেট ডুমার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের সময় মস্কোর কাছে রাইসিকে খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ বলেও বর্ণনা করেছেন পুতিন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসির দাফনের রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্টেট ডুমার চেয়ারম্যান ভলোদিন। এর আগে মঙ্গলবার তার সঙ্গে বৈঠকের সময় মর্মান্তিক এই ট্র্যাজেডির জন্য তার আন্তরিক সমবেদনা পৌঁছে দিতে রাশিয়ার প্রেসিডেন্টকে আহ্বান জানান। প্রেসিডেন্ট পুতিন বলেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরান ও ইরানি জনগণের জন্য প্রথম এবং সর্বাগ্যে বিরাট বড় ক্ষতি। তিনি একজন অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার, একজন স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী মানুষ ছিলেন, যিনি তার জাতীয় স্বার্থে ছিলেন অনুপ্রাণিত। অবশ্যই তিনি প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ ছিলেন এবং তার সঙ্গে কাজ করাটা ছিল আনন্দের। আমি কেবল এটাই মনে রাখতাম যে আমরা যদি কোনো বিষয়ে একমত হই তবে আমরা সর্বদা নিশ্চিত থাকতে পারি সেসব চুক্তি পূরণ হবেই হবে। পুতিন আরো বলেন, মস্কো তেহরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত, কারণ দেশটি রাইসি প্রশাসনের অধীনে রয়েছে এবং রাশিয়া ইরান সম্পর্ক যাতে এভাবেই অব্যাহত থাকে তা নিশ্চিত করার জন্য সবকিছুই করবে মস্কো। এদিকে মাঝ আকাশে প্রবল ঝাঁকুনির পর থাইল্যান্ডের জরুরি অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার অবতরণ করা বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। ওই ফ্লাইটে এক যাত্রীর বর্ণনা করেছেন সেই মুহূর্তের ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা। 68 বছর বয়সী ব্রিটিশ ওই যাত্রীর নাম জেরি, যিনি তার পরিবারের 7 সদস্যকে নিয়েই ওই ফ্লাইটে ছিলেন। ছেলের বিয়ে উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন তিনি। আচমকা মাঝ আকাশে কি ঘটেছিল উড়োজাহাজটির, সে কথা ব্যাংককের হাসপাতালে বসে বর্ণনা করেছেন জেরি। বলেছেন তার জীবনের সবচেয়ে খারাপ দিন দেখেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জেরি বলেন, প্রথমে সবকিছু ঠিকঠাক চলছিল, আমি মাত্রই শৌচাগার থেকে এসে সিটে বসেছি, তখনই ঝাঁকুনি হলো। হঠাৎ উড়োজাহাজটি নিচে নামতে লাগলো। ঘটনাটি ছিল খুবই আকস্মিক, কোনো সতর্কতা আদৌ ছিল না। জেরি জানান, এমন আচমকা ঝাঁকুনিতে তিনি ও তার স্ত্রী উড়োজাহাজের সিলিং এর মাথায় বাড়ি খান। কেবিনের ভেতরে শুরু হয়ে যায় হট্টগোল। উড়োজাহাজের স্টাফ সহ বহু মানুষ আহত হন। এরপর ব্যাংককে পৌঁছলে একদল চিকিৎসক গুরুতর আহত যাত্রীদেরকে আগে হাসপাতালে নিয়ে যায়। জেরিও পরে হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি তার মেয়ে এবং জামাইকে খুঁজে পান। প্রথমে জেরি তার স্ত্রীকে খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন, তবে খুঁজে পান পরে। ওই উড়োজাহাজে মোট 211 জন যাত্রী এবং 18 জন ক্রু ছিলেন। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে ফ্লাইটটি অন্তত এক যাত্রী নিহত এবং আরো 30 জনের বেশি আহত হয়েছেন। এ ঘটনার পর ফ্লাইটটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ তার 6 সফর সঙ্গী নিহতের ঘটনায় এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ তার 6 সফর সঙ্গী নিহতের ঘটনায় ইরানের জনগণকে সান্ত্বনা ও তাদের পাশে থাকার বার্তা দিয়ে শোক প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইব্রাহিম রাইসির মৃত্যুর জন্য কেউ কেউ ইসরায়েলকে সন্দেহ করছেন, কেউ আবার দুষছেন যুক্তরাষ্ট্রকে। তবে ইরানের চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল বলছে রাইসি হেলিকপ্টার দুর্ঘটনার সাথে তারা জড়িত নয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলছে, দুর্ঘটনার পেছনে আমরা নেই। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলের পাশাপাশি রাইসির মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে যুক্তরাষ্ট্রকেও। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণেই ইরানের বিমান চলাচলের নিরাপত্তা আরও খারাপ হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনার বক্তব্য এরকমই। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হবার পর ইরানের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে, কিন্তু অভিযোগ করা হচ্ছে তাতে তারা রাজি হয়নি। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন, ইরান সরকার আমাদের সাহায্য চেয়েছিল। ইরান সরকারকে জানানো হয়েছিল যে আমরা সাহায্য করতে প্রস্তুত, যেমনটা আমরা কোনো বিদেশি সরকারের সাহায্য চাইলে করে থাকি, কিন্তু শেষ পর্যন্ত লজিস্টিকের কারণে আমরা সাহায্য করতে পারিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যাস্টেনকে প্রশ্ন করা হয়েছিল, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে, এই বিষয় নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। এর জবাবে তিনি জানিয়েছেন, এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায়
আমেরিকার কোনো ভূমিকা ছিল না। মার্কিন সিনেটর চাক সুমার সোমবার বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে যে এই ঘটনায় ষড়যন্ত্র করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই ও এই ঘটনায় ইসরায়েলের নীতির কোনো পরিবর্তন হওয়ার আশা নেই উল্লেখ করে টাইমস অফ ইসরায়েল দেশটির বিরোধী দলনেতা অভিজ্ঞতর লিভারম্যানের একটি বক্তব্য ছেপেছেন। লিভারম্যান বলছেন, রাইসি যে একজন নিষ্ঠুরতম ব্যক্তি ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুতে আমরা চোখের জল ফেলব না। ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী এভি মাউজ বলেন, 1 মাস আগেও ওরা হুমকি দিয়ে বলেছিল ইসরায়েল আক্রমণ করলে তাদের নিস্তার নেই। এখন তারা নিজেরাই ইতিহাসের ধূলিকণায় পরিণত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এমন অনেক মন্তব্য তুলে ধরা হয়েছে যেগুলো রাইসির মৃত্যুতে ইসরায়েলের জন্য সুসংবাদ হিসেবেই বর্ণনা করা হয়েছে।